এই মুহূর্তের সব থেকে বড় খবর, অবস্থান বিক্ষোভ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি। আলুতে সরকারি হস্তক্ষেপ ও বর্ডার বন্ধের প্রতিবাদে আজ আলু চাষী ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে বাংলা জুড়ে আন্দোলনে নামেন। আর এই আন্দোলন করতে গিয়ে রক্ত ঝরল সমিতির লড়াকু নেতা লালু মুখার্জির। আজকে হুগলি জেলার অবস্থান বিক্ষোভ মিছিলে আমরা সবাই গিয়েছিলাম ভাস্তারা ইউনিটে। ভাস্তারাতে আমাদের ওইখানে সবাইকে মারধর করে পুলিশ দাঁড়িয়ে থেকে লোকাল নেতৃত্ব দিয়ে মদ্যপ অবস্থায় 4-5টা ছেলেকে নিয়ে এসে আমাদের মারধর করে ওখান থেকে তাড়িয়ে দিল। পুলিশ গুন্ডা বাহিনীকে প্রশ্রয় দিয়েছে। আমরা চাষি, নিরীহ চাষি, সেই ছোট ক্ষুদ্র ব্যবসা করি, সেই ব্যবসাদারদের করে চাষিতে করে মেরে জেল ভরার হুমকি দিয়েছে। গুন্ডা বাহিনী প্রাণে মারার হুমকি দিয়েছে। এরপরে পুলিশ গুন্ডা বাহিনীকে প্রশ্রয় দিয়েছে। আমরা তীব্র বিক্ষোভ জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সব চাষিরা এখন বাংলার আলু চাষী ও ব্যবসায়ীদের উপর বর্বরোচিত আক্রমণে ক্ষোভে ফুঁসছে আলুর জগৎ। এর ফলে আলু ব্যবসায়ীরা আগামীকাল থেকে ফের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামতে চলেছে বলে সূত্রের খবর। নিজেদের জীবন জীবিকার তাগিদে বাংলার লক্ষ লক্ষ আলু চাষী ও ব্যবসায়ীরা যোগ দেয় আজকের অবস্থান বিক্ষোভ ও জেলা শাসক ভবন ঘেরাও কর্মসূচিতে। বর্ধমান এবং মেদিনীপুর জেলার আলু চাষী ও ব্যবসায়ীরা ডিএম অফিস ঘেরাও করেন এবং জেলা শাসকদের ডেপুটেশন জমা দেওয়া হয়। বাঁকুড়া জেলার আলু চাষী ও ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় পথসভা করেন। হাওড়া জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মধ্যরাতে বাতিল হয় ডিএম অফিস ঘেরাও কর্মসূচি। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ডিএম অফিস ঘেরাও কর্মসূচি হয়। পিছিয়ে ছিল না হুগলি জেলাও। হুগলি জেলার গুরাপ থানার বস্তারাতে আজ বিকেলে রাস্তায় আলু ঢেলে পথ অবরোধ কর্মসূচি করেন হুগলির আলু চাষী ও ব্যবসায়ীরা। এই সময় কৃষকদের সঙ্গে তুমুল বচসা বাঁধে শাসক দলের স্থানীয় নেতাদের। বচসা থামাতে গেলে পুলিশের সামনেই দুষ্কৃতীদের হাতে মার খান লালু মুখার্জি সহ অন্যান্যরা। আহত লালু মুখার্জি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ধিক্কার জানিয়েছেন সমস্ত ব্যবসায়ী ও কৃষক মহল। পুলিশের হয়রানি মানছি না, মানব না। আলু চাষিকে বাঁচাতে ন্যায্য মূল্যে সার সরবরাহ করতে হবে। আলুকে বাঁচাতে মানব না। পুলিশের জুলুমবাজি মানছি না, মানব না। সফল করুন। আলু শিল্পকে বাঁচাতে বহিরাজ্যে আলু যেতে দিতে হবে। আলু শিল্পকে বাঁচাতে, শ্রমকে বাঁচাতে ভিন্ন রাজ্যে আলু রপ্তানি করতে দিতে হবে। সেই আলুটা ভিন্ন রাজ্যে পাঠাতে হবে। সেই অর্ডারে নাকি পুলিশ আটকাচ্ছে, যার জন্য ব্যবসাদাররা ভিন্ন রাজ্যে আলু পাঠাতে পারছে না। যার জন্য আলুর ব্যবসার অবস্থা খারাপ, বেচাকেনা খুব মন্দা, যার জন্য আমরা আলু বেচতে পারছি না। এই চাষের মুখে আমরা যে আলুর বন্ড বেচে আমরা যে চাষ করবো নতুন করে, সেটা আমরা পাচ্ছি না। আমরা এখন এই মুহূর্তে খুব অসুবিধার মধ্যে চলছি। পুরোর মতো আলু সরবরাহ রাখতে হবে। উন্নত মাছের বীজ ন্যায্য মূল্যে সরকারকে দিতে হবে। উন্নত মানের বীজ ন্যায্য মূল্যে সরকারকে দিতে হবে। ধানের কালোবাজারি বন্ধ করতে হবে। উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা এই আলু ব্যবসা ধরে নিয়েছি। এই আলু ব্যবসা করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়। তাই আমরা মহাপ্রসাদ অনুরোধ করবো, আপনি অন্তত আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ভাবান। হবে।
আলুগুলো ব্যবসা করে আমাদের দেশ বাঁচান। তো আজকে সেই অবস্থায় আমরা করে আমরা দেশ বাঁচিয়ে থাকি। আজকে আমরা যখন আলুগুলো পাঠাচ্ছি, আজ আমাদের কেন এত হেনস্থা অপদস্থ করা হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। বর্ধমান জেলা শাসককে ডেপুটেশন জমা দেওয়ার পর মিডিয়ার সামনে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল সহ অন্যান্য আলু চাষী ও ব্যবসায়ীরা কি বলছেন আসুন দেখে নিন। জগবন্ধু, আজকে রাজ্য জুড়ে যে কর্মসূচি চলছে বা চলবে সেটা নিয়ে প্রথমে একটু বিস্তারিত জানবো, তারপর আপনাদের বর্ধমান জেলার বিষয়টা নিয়ে জানবো। রাজ্য জুড়ে আমাদের চাষিদের কর্মসূচি ছিল এবং বর্ধমান জেলা সম্পূর্ণ সাকসেসফুলভাবেই চাষিরা তাদের কর্মসূচি পালন করেছে এবং ডিএম অফিস অভিযান আমাদের শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। আমি তো গতকাল রাত্রেবেলায় শুনলাম যে উদয়নারায়ণপুর মানে হাওড়াটা নাকি ক্যান্সেল হয়ে গেছে শুনলাম বন্যা পরিস্থিতির জন্য। হাওড়া থেকে তাহলে হয়নি আজকে? হাওড়ার খবরটা আমার কাছে নেই। আচ্ছা, বাঁকুড়াতে হয়নি, কিন্তু আপনাদের বর্ধমানে করলেন। হুগলিতে রোড অবরোধ আছে শুনলাম, যেটুকু আমি। গুড়াপে, মেদিনীপুরে হচ্ছে, উত্তরবঙ্গতেও চলছে। আজকে আপনারা ডিএম সাহেবের সঙ্গে মিট করলেন বর্ধমানের, কি বক্তব্য ওনাদের এই কর্মসূচি নিয়ে? আমরা রাজ্যের সিদ্ধান্ত মেনে ডিএম অফিস অভিযানের আজকে 12টায় একসাথে সারা রাজ্যে আমাদের সিদ্ধান্ত ছিল যে 12টার সময় একসাথে আমরা ডিএম অফিস অভিযান কর্মসূচি করব চাষিদের নিয়ে। তা সেটা আমাদের হয়েছে। আর ডিএমের সাথে আমরা গতকাল ওনার কাছে একটু সময় প্রার্থনা করেছিলাম যে আমাদের বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য। তা উনি আমাদের 12টার সময় টাইম দিয়েছিলেন। আমরা 4 জন প্রতিনিধি গিয়েছিলাম, তার মধ্যে আমি বর্ধমান জেলার সেক্রেটারি, সভাপতি উত্তম পাল মহাশয়, চম্পালাল পারেখ মহাশয় উপদেষ্টা এবং বকুল মণ্ডল রাজ্য কমিটির সদস্য, উনি গিয়েছিলেন। আচ্ছা, ওনার তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে? বললেন যে আমাদের সমস্যা কি বলুন। আমরা বললাম আমাদের এখন মেন সমস্যা হচ্ছে বহিরাজ্যে আলু আমাদের যেতে দিতে হবে। তার একটাই কারণ, আমরা সারা বিশ্বে পশ্চিমবঙ্গ আলু উৎপাদনে দ্বিতীয়। সেই রাজ্যের আলু সবটা পশ্চিমবঙ্গে লাগে না। 60% আলু আমাদের বহিরাজ্যে যেতে দিতেই হবে। তার মধ্যে অন্যতম 10% হচ্ছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এদের 10% আলুই বহিরাজ্যে যেতে হয়। এবং তার সাথে বর্ধমানের একটা পার্ট, হুগলির একটা পার্ট, বীরভূম মুর্শিদাবাদের কিছু অংশ, এগুলো বহিরাজ্যে না গেলে আলু শেষ হবে না এবং তার ফলে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে না। শেষে লাস্টে আলু মানে খুব কম দামে বেচতে হবে। এই কারণে আমাদের বহিরাজ্যে আলু যেতে দিতে হবে। সবথেকে একটা খারাপ ব্যাপার হচ্ছে যেটা আমাদের বর্ডারে গাড়িগুলো আটকাচ্ছেন সরকারি কোনো অর্ডার না থাকা সত্ত্বেও। তার ফলে গাড়িগুলো দিনের বেলায় যাচ্ছে এবং একদিন কিংবা তারপরের দিন রাত্রিরে গাড়িগুলো ছাড়া হচ্ছে কিছুর বিনিময়ে। সেটার আমি এখানে বলছি না, আপনারা সবাই অবগত আছেন। আর সাথে পুলিশের কিন্তু হয়রানি আমাদের লেগেই আছে। সরাসরি ওপর মহলে আপনারা জানিয়েছেন খোদ কৃষি ও বিপণন মন্ত্রী বেচরাম মান্নার কাছে। গতকাল মান্নাবাবু তরফ থেকে এটাও জানানো হয়েছে যে এই যে বিষয়টা যেটা বললেন টাকার যে বিষয়টা, এটা ওনার কানেও গেছে। তো আলটিমেটলি ওপরতলাতে আপনারা প্রথমে জানিয়েছেন, তারপরে আপনারা আন্দোলনটা শুরু করলেন। কি মনে হচ্ছে যে রেসপন্স কিছু আসবে আর আলটিমেটলি কি সলিউশন হবে? আমরা সিএম সহ কৃষি বিপণন মন্ত্রী, কৃষি মন্ত্রী, সচিব, এইরকম 7টা ডিপার্টমেন্টে আমরা আমাদের অ্যাপ্লিকেশান দিয়েছি এবং এই জট খোলার জন্য আমরা তাদের কাছে প্রার্থনা করেছি যে অতি সত্বর যেন এটা জটটা খুলে যায় এবং বহিরাজ্যে আমরা আলু পাঠাতে পারি, না হলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এবং অদূর ভবিষ্যতে পাট শিল্পের মতো আলু শিল্পটাও উঠে যাবে। আজকে স্যার মোটামুটি কতজন চাষি এবং ব্যবসায়ী আপনাদের এই জেলা থেকে ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে একত্রিত হয়েছিলেন? আমাদের প্রায় 2 থেকে আড়াই হাজার লোক হয়েছিল। আচ্ছা, ভালো সুন্দরভাবে আমরা ডেপুটেশন দিতে পেরেছি। ডিএম সাহেবা আমাদেরকে 4 জনকে বলেছিলেন, দেখা করে সব কথা শুনেছেন। আমরা আমাদের বিস্তারিতভাবে সব কথা বলেছি। উনি আশ্বাসন দিয়েছেন যে ঠিক আছে, আমি উপরে জানাবো। আপনারা যে উপরে আগে চিঠিগুলো দিয়েছেন সেটা আমি দেখলাম, দেখে আমি এটাও উপরে জানাবো এবং যাতে সুব্যবস্থা হয় সেই চেষ্টা করব। এটা আমাদের কথা। সমস্ত বর্ধমান জেলার যত ইউনিট রয়েছে, এলাকা রয়েছে, সব জায়গা থেকে চাষি ব্যবসায়ী প্রত্যেকে এসেছিলেন। মানে এই ডিএম অফিস আপনারা মানে কোথা থেকে র্যালি করে এলেন যদি একটু বিস্তারিত বলেন। আমরা বড় নীলপুর থেকে এখানে পর্যন্ত ডিএম অফিস পর্যন্ত এসেছি। 1000-3 লোক ছিল, কিন্তু বৃষ্টির জন্য ওই লাইনে 1000-2-2500 লোক ছিল, বাদ বাকি পৌঁছতে পারেনি বৃষ্টির জন্য। এবং যে যারা এসছে সবাই সুন্দরভাবে ডেপুটেশন দিয়ে আমরা
এই ডিএম ম্যাডামের কাছে ডেপুটেশন দিয়ে আমরা এটা শেষ করলাম। খোলা বাজারে তো আলুর দাম কমে গেছে, কিন্তু তা সত্ত্বেও যে এখনো যে আলুর মানে যে বর্ডার গুলো খুলছে না, এই বিষয়টার মানে নিয়ে কি বলবেন? আমরা ডিএম ম্যাডামকে বলেছি যে 26 টাকা সরকার যেটা বলছে, আমরা স্টোরের গেটে যত আলু দরকার আমরা দেওয়ার জন্য রেডি আছি। আপনি বলুন, আমরা 26 টাকা করে আমরা আলু দিয়ে দেবো, যত আলু চাই দিয়ে দেবো। এই বর্ধমান জেলার, বিশেষ করে বর্ধমান জেলার 40% আলু লাগে, বাদ বাকি আলুটা পুরোই বাইরে পাঠাতে হবে, নাহলে আলু শেষ হবে না। আলু শেষে দেখবেন যে গরু ছাগলও খাবে না, ফেলে দিতে হবে যদি এইরকম বেশি দিন চলে। এই কথাটা আমরা বলেছি, উনি বলেছেন ঠিক আছে, আমরা উপরে খবর দিচ্ছি। ম্যাডামকে আমরা বলেছি যদি এর মীমাংসা না হয় অতি শীঘ্র, তাহলে আমাদের রাজ্যের নেতারা বলছে কর্মবিরতিতে যেতে, বাধ্য হয়ে আমাদেরকে ওই কর্মবিরতিতে যেতে হবে। সেটা আমরা চাইছি না, বাঞ্ছনীয় নয়। আমরা সংগঠনকে মানে বোঝাতে পারবো না যে না কর্মবিরতি করবো না, যেতেই হবে। মানে আসন্ন 2-3 দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়, আবার পুনরায় কর্মবিরতির কথা ভাবছেন? যেতে হবে, এটাই কথা। নমস্কার উত্তম দা। হ্যাঁ নমস্কার। ভেতরে তো ব্যবসায়ীরাও গেছিল, চাষিরাও কি গেছিল, না শুধু ব্যবসায়ীরাই যেতে পেরেছিল? আমরা ব্যবসায়ী হিসেবে আমরা গিয়েছিলাম, চাষিরা আলাদাভাবে ওনারা গিয়েছিলেন। আচ্ছা, কি মনে হচ্ছে কিছু সমস্যার সমাধান হবে? আওয়াজ কি পাচ্ছেন? আমাদের যত দাবি দেওয়া যেগুলো যা আছে, মেনলি আমাদের বর্ডারের ব্যাপারটা, আমরা ডিএম ম্যাডামকে বললাম, উনি আশ্বাস তো দিলেন যে বললো আমার পক্ষে তো করা এখানে কিছু না, আমি উপর মহলে আজকে এখনই আমি ফ্যাক্স করে জানাচ্ছি, প্লাস ফোনে তো আমি ওঙ্কার সিং মিনার সঙ্গে আমি কথা বলবো বলে আমি আমাদের ব্যাপারটা একটু আপনি নিজে বুঝে ওনাদেরকে একটু রিকোয়েস্ট করবেন যে এই ব্যাপার চলতে থাকলে আগামী দিনে বিরাট বিপর্যয় নেমে আসবে। চাষির আলু আমরা কিনতে পারছি না, যার ফলে চাষি একটা বিরাট ক্ষতির মুখে পড়বে। কেননা আমরা আলুটা চাষির কাছ থেকে নিয়ে যদি বাইরে পাঠাতে না পারি, তাহলে এই আলুটা আমরা কিনি বা কী করবো, যার জন্য চাষি আলু বেচতে পারছে না। আজকে চাষির মানে স্টোরেতে আলু ফেলাটাও অনেক কমে গেছে এই কারণেই আমরা বহিরাজ্যে আলু পাঠাতে পারছি না। আলুটা ফেলেই বা করবো কি, সব আলু তো আর কলকাতা মোকাম বা লোকাল মার্কেটে বিক্রি হয় না, যার জন্য আলুগুলো ফেলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এর ফলে আলু ফেলাটাও খুব কমে গেছে। শোভেনদা, আপনারাও ভেতর থেকে এইমাত্র এলেন, ম্যাডামের সঙ্গে দেখা করে, কি বক্তব্য ম্যাডামের? ম্যাডাম খুবই পজিটিভ কথাবার্তা বলেছেন আমাদের সঙ্গে, এবং উনি যেটা আমাদের আশ্বস্ত করেছেন, উনি যে আমরা যে দাবি সনদ ওনার কাছে পেশ করেছি তা উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন, এবং আমাদের দাবি যাতে বিবেচনা করা হয় তার একটা সুবন্দোবস্ত করার উনি চেষ্টা করবেন, বা উনি আমাদের বিষয়টা দেখবেন। অন্ততপক্ষে এইটুকুনি আশ্বাস উনি আমাদের দিয়েছেন। এখন পরবর্তীতে কি হবে সেটা দেখা যাবে। শেষমেশ কি তাহলে মানে দেখা গেল কোনো কিছু হলো না, তাহলে কি কর্মবিরতি লাস্ট সিদ্ধান্ত? দেখুন, এখনই সেটা তো আপনাকে আমি কথা দিতে পারছি না, বা আমার যারা সিনিয়র আছে তাদের সঙ্গে আলোচনা না করা পর্যন্ত, আমার ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আলোচনা না করা পর্যন্ত, পরবর্তী মিটিং না হওয়া পর্যন্ত এই ধরনের কোনো মানে আলোচনা আমাদের হয়নি, বা কোনো পদক্ষেপের দিকে এখনই আমরা এগুচ্ছি এমনটাও নয়। আপনারা কেউ কিছু? আমরা ম্যাডামকে আজকে যে ডেপুটেশন দিলাম, আমাদের চাষিদের যে দুঃখ কষ্টের কথাটা বললাম, ম্যাডামকে আমরা বুঝাতে পেরেছি। ম্যাডামও বুঝেছেন, বলেছেন এই সমস্যাটা তো জেলা ওয়াইজ নয়, রাজ্যব্যাপী একটা সমস্যা বর্ডারে। উনি বলেছেন আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে আমি আমার বক্তব্য পৌঁছে দেবো। উনি আমাদের যে কষ্টটা অনুভব করছে এটা আমরা আশা করতে পারি, আশা করছি একটা আমাদের ভালো সুরাহা করবে, এটা আমরা আশা রাখতে পারি। সঙ্গে দেখা করলাম, দেখা করে উনি তো স্বতঃস্ফূর্তভাবেই আমাদের এই ইয়েটা গ্রহণ করলেন, আবেদনপত্রটা। এখন আমরা যদি আবেদনপত্রের বিকল্প যদি কোনো সুরাহা না হয়, চাষির হয়তো মানে এই যে পরিস্থিতিতে পড়েছে অভাব দুর্দিনের মধ্যে, চাষি আগামী দিনে হয়তো আরও বড় আন্দোলনের পথে এগোতে পারে, এইটুকু বলি আমি। আমার নাম শেখ শুকলাল, বাড়ি গ্রাম ঝিগড়া, মেমারি 2। চাষি না ব্যবসায়ী? চাষি, ব্যবসাদার নন? ব্যবসাদার মোটেই নয়, আমি 100% চাষি। আলু এখন মোটামুটি কতটা আছে? আমার ধরুন চাষে 10 বিঘে চাষ করি, তার মধ্যে এমনই সাইজ হয়েছিল, না পেরেছি বেচতে, না পেরেছি নিজে বাজারে বেচতে পেরেছি, না স্টোরে মালিককে দিতে পেরেছি, আমাকে নিজেকেই লোড করতে হয়েছে বাধ্য হয়ে। এমনই সাইজ হয়েছিল, 2.5 বস্তা করে আলু পেয়েছি। সেই আলুটা আছে, সেই আলুটা যা মান, গুণগত মান যা, তা বাইরের রাজ্যে আলুটা না গেলে
আমাদের সে আলু বিক্রি হবে না, আমাদের কলকাতার বাজারে সে আলু বিক্রি হবে। তাহলে একটা ব্যাপক সমস্যার মধ্যে রয়েছে, ব্যাপক সমস্যার মধ্যে। এখানকার ওই আলু হয়তো ওই আলু আমাদের 20 কেজি 25 কেজি করে পার প্যাকেটে এ গ্রেডের আলু হবে। তা সে 20 কেজি আলু দিয়ে 30 কেজি কাঠপিস আর মাজলা এই তিনটেতে খেয়ে নিচ্ছে। তাহলে ধরুন আপনি ভাবুন, এবার এই আলুটা ব্যবসাদাররা যদি বাইরের রাজ্যে না পাঠাতে পারে তাহলে তো আমাদের নয়। চাষি ব্যবসা দুজনেরই অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্যবসা না থাকলে সরকার শুধু তারা ন্যায্য মূল্যে আমাদের কাছ থেকে কয়েক বস্তা আলু কিনে আমাদের চাষের মাল নিতে পারবে না, ব্যবসাদার যদি আমাদের পাশে না থাকে। সুতরাং ব্যবসাদাররা মরলেও চলবে না। ব্যবসাদারদের ঘরেও এখান থেকে বেরোতে গেলে চাষে বহির্রাজ্যে আলু পাঠাবার ব্যবস্থা করতে হবে। চাষি ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ। চাষি ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ। চাষি ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের আলু বহিরাজ্যে যেতে দিতে হবে, দিতে হবে। আমাদের আলু বহিরাজ্যে যেতে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বর্ডারে পুলিশের জুলুমবাজি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। বর্ডারে পুলিশের জুলুমবাজি চলবে না, জুলুমবাজি চলবে না। সরকারকে সহায়ক মূল্যে আলু কিনতে হবে, সরকারকে সহায়ক মূল্যে আলু কিনতে হবে, কিনতে হবে, কিনতে হবে। সরকারকে সহায়ক মূল্যে আলু কিনতে হবে, কিনতে হবে, কিনতে হবে। সারের কালোবাজারি রুখতে হবে, রুখতে হবে, রুখতে হবে। সারের কালোবাজারি রুখতে হবে, রুখতে হবে, রুখতে হবে। সারের কালোবাজারি রুখতে হবে, রুখতে হবে, রুখতে হবে। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।